মুআজ্জাজ মুহতারাম শ্রদ্ধাভাজন মুসলিম ইকরাম পর্দার অন্তরের পর্দানিশী বোনেরা সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ অবস্থায় পবিত্র জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার জন্য তৌফিক এনায়েত করেছেন। এজন্য অন্তর থেকে সকলে শুকরিয়া জ্ঞাপন করছি বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি মানবতার মহান মুক্তিদূত সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি ছোট ছোট কয়েকটি পয়েন্টে কথা বলবো, যেটা বর্তমান সময়ে সমসাময়িক আলোচনা হবে। কোরআন ও হাদিসের আলোকে এই তথ্যগুলো এবং যে সমস্যাগুলো আমাদের সমাজে ক্রিয়েট হচ্ছে সেগুলো কোরআন ও হাদিসের আলোকে নিরসনের পথ আমরা খুঁজে বের করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ বিফদলিল্লাহ। আমরা জানি মানব জাতির সংবিধান আল কোরআন। গোটা মানব জাতির যারা কোরআন মানে তারা তো মানে, যারা মানে না তাদের জন্য কি এই কোরআন হলো সংবিধান। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ না, আল্লাহ রাব্বুল আলামিন। তো আমাদেরকে যে দুনিয়াতে সাময়িক সময়ের জন্য প্রেরণ করেছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদের মন মাইন্ড সব কিছু বুঝেন, জানেন, বিধায় আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। পাশাপাশি আমাদের চলার জন্য একটা গাইডলাইন সংবিধান আল কোরআন হিসাবে নাজিল করেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যে বান্দা তোমাকে 60 বছরের জন্য 70 বছরের জন্য এই দুনিয়াতে প্রেরণ করছি। আমার এই যে নির্দেশনা রয়েছে, বিধিমালা রয়েছে, বিধিবিধান রয়েছে, এগুলো যদি তুমি ফলো করো তাহলে তোমার আবার ব্যাক করতে হবে। এই ব্যাক করে তুমি জান্নাতি হবে যদি আমার সে আদেশগুলো পরিপূর্ণভাবে পালন করো। আর আমি যা নিষেধ করেছি সেগুলো যদি তুমি পালন করো তাহলে তুমি জাহান্নামী হবে। আমার আদেশ পালন করলে আমি রব খুশি হয়ে তোমাকে জান্নাত দান করব। আর আমার আদেশের বাহিরে চলাফেরা করলে, জীবনযাপন করলে শয়তান খুশি হবে, শয়তান তোমাকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিক্ষেপ করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করেছেন। আমরা সকলে জানি এই কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা রয়েছে, এটাও আমরা সকলে জানি। তন্মধ্যে যে আমি কথা বলবো আজকে কোরআনুল কারীমের 49 নম্বর সূরা, সূরাতুল হুজরাতের 6 নম্বর আয়াত প্লাস 10 নম্বর আয়াত, এবং কোরআনুল কারীমের 66 নম্বর সূরা সূরাতুত তাহরিমের একটি আয়াত থেকে, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে কয়েকটি হাদিসের আলোকে আজকে গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে জানতে হবে। আপনাদের কাছে এই তথ্য আমি ইনশাআল্লাহ পেশ করব। আজকে বর্তমানে সমাজে, বর্তমানে সময়ে কোরআনকে অনুসরণ না করার কারণে আমরা কত ক্ষতিগ্রস্ত, আমরা কত বিপদগ্রস্ত। আমরা যদি একটু আমাদের সমাজের প্রতি তাকাই, আমাদের দেশের প্রতি আমরা তাকাই, আমাদের পুরো বিশ্বের প্রতি যদি আমরা তাকাই, তাহলে দেখবেন যে কোরআনের অনুশাসন না থাকার কারণে মানুষ কতটুকু নিচে নামতে পারে, কতটুকু জাহেল হতে পারে, কতটুকু নির্লজ্জ হতে পারে, সেই কথাই আজকে ইনশাআল্লাহ আপনাদের সামনে পেশ করব। আমরা জানি আমরা যদি কোনো ব্যক্তির কোনো দোষ পেয়ে থাকি, সেই দোষ নিয়ে আমরা আলোচনা সমালোচনা করি কিনা? ব্যক্তির পিছনে গীবত, শিকায়েত, পরনিন্দা করি, যেটাকে বলা হয়। তো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টিকে ক্লিয়ার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজরাতের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, তোমাদের কাছে যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আসে, কোনো সংবাদ আসে, কোনো ফাসিক ব্যক্তি যদি তোমাদের কাছে কোনো নিউজ নিয়ে আসে, ওটা যাচাই বাছাই করা ছাড়া তোমরা কারো বিরুদ্ধে পদক্ষেপ নিও না। আল্লাহ রাব্বুল আলামিন কেন জানিয়ে দিলেন? আল্লাহ মানুষের অন্তর্যামী, অন্তরের খবর রাখেন। ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আমাদের অন্তরে কি রয়েছে, আমাদের অন্তরে কি পরিকল্পনা রয়েছে, একমাত্র আল্লাহই ভালো জানেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে জানিয়ে দিলেন, কোনো ফাসিক যদি তোমাদের নিকট সংবাদ নিয়ে আসে, এই সংবাদ জাস্টিফাই করা ছাড়া তোমরা কারো বিরুদ্ধে অ্যাকশনে যেও না। এই আয়াত নাযিল হয় কখন, কোন প্রসঙ্গে?
সেটা আমি সংক্ষেপে বলবো। ম্যাক্সিমাম তাফসির কারকরা বলেছেন এই আয়াতটি নাজিল হয় বনু মুস্তালিক গোত্রের লোক ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একজন সাহাবী, আপনার ওই সাহাবীকে ওয়ালিদ ইবনে উকবা, ওই সাহাবীর নাম, তাকে ওই গোত্রের নিকট জাকাতের অর্থ আদায়ের জন্য পাঠাচ্ছেন, মানে প্রেরণ করেছেন। তো পাঠানোর পরে ওই ব্যক্তি সেই গোত্রের ভিতরে প্রবেশ করেছে, বাট তাদের কাছে না গিয়ে আবার ব্যাক করেছে। মদিনায় ফিরে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা অভিযোগ করলেন তাদের বিরুদ্ধে। তো তাফসীরকারকরা বলেছেন হয়তোবা ওই গোত্রের সাথে তার পূর্বের কোনো শত্রুতা রয়েছে। এই শত্রুতা বা যে কোনো ভয়ের কারণে সে তাদের কাছে সরাসরি না গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন যে তারা তো আমাকে জাকাতের অর্থ দেয়নি আর আমাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংবাদটুকু শোনার পরে তিনি খুব রাগান্বিত হলেন এবং সৈন্যদেরকে নির্দেশ দিলেন যে প্রস্তুতি গ্রহণ করো, তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব। এমতো অবস্থায় এই আয়াত নাযিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ইমানদাররা, কোন ফাসিক যদি তোমাদের কাছে সংবাদ নিয়ে আসে যাচাই বাছাই করা ছাড়া তোমরা তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিও না, কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো অ্যাকশনে যেও না। তার কারণ এই কথাটা ছিল, এই অভিযোগটি ছিল মিথ্যা অভিযোগ। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করলেন, অথচ ওই গোত্রের লোকেরা কিন্তু তাকে হত্যা করার জন্য চেষ্টা করেনি। ওই লোকদের ভিতরে গিয়ে, অর্থাৎ তাদের সাথে সে সাক্ষাৎ করেনি, কথা বলেনি, ফিরে এসেছে। ওইখানের কিছু লোকজন এই সংবাদ পাওয়ার পরে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবেন, তখন ওইখান থেকে কিছু লোক আসলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা তো এটাই, সে তো আমাদের নিকট যায় নাই, জাকাতের অর্থ তো আমাদের কাছে চায় নাই। তখন এই ধোঁয়াশাটা স্পষ্ট হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাযিল করেছে মানবতার কল্যাণের জন্য, মানব জাতির মুক্তির জন্য। আজকে যদি অজান্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যি তাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতেন, আল্লাহ সে কথা স্পষ্ট বললেন, তোমরা এমন কোনো কাজ করো না সংবাদ যাচাই বাছাই করা ছাড়া, তোমরা কারোর বিরুদ্ধে অ্যাকশনে যেও না, চড়াও হইও না। হতে পারে তোমাদের এই কাজের কারণে পরবর্তীতে তোমরা লজ্জা পাবে, লজ্জিত হবে। ফাআনতুম, এখানে বলা হচ্ছে মা ফাআলতুম নাদিমিন, অজ্ঞতাবশত এই কাজটি করে তারপরে তোমরা নিজেরাই লজ্জিত হবে। তাহলে আমাদের সোসাইটিতে এমন কিছু সংবাদ, এমন কিছু খবর আমরা পাই, সেটা জাস্টিফাই না করে আমরা কি করি, তার বিরুদ্ধে সমালোচনা করি, প্রচার করি, করে কিনা চায়ের দোকানে বসে চা পান করতেছে আর গল্প গুজব করতেছি, অমুকের বউ অমুকের সাথে প্রেম করে, অমুকের মেয়ে অমুক ছেলের সাথে রিলেশন রয়েছে, এ ধরনের কথাবার্তা বলে কিনা। আর যদি মাশাআল্লাহ হুজুরদের যদি কিছু পেয়ে থাকে, তাহলে আমাদের সমাজের কথা আর আমার বলার অপেক্ষা রাখে না যে কি একটা অবস্থা হয়। আমি কেন আজকে এই বিষয়টা আলোচনায় আনলাম, আমি আজকে বলেছি আপনাদেরকে শুরুতেই যে বর্তমান সময়ে কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে আমি আলোচনা করব কোরআন ও হাদিসের আলোকে। এরপরে আসেন, হাদিস শরীফের মধ্যে এসেছে কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, তুমি যা শুনলে তা অন্যর কাছে প্রচার করলে যাচাই বাছাই করা ছাড়া ওই কথাটা তুমি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। বুঝেন না মনে হয়? কান কিসি নিয়ে গেছে চিলে, কানে হাত না দিয়ে চিলের পিছনে আমরা দৌড়াচ্ছি কিনা। এরপরে আসেন, সাহাবী জিজ্ঞেস করলেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মুসলিমিনা আফদল, হে আল্লাহর নবী, কোন মুসলমান উত্তম মুসলমান? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, মিন লিসানি ওয়া ইয়াহদি, যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে, যার হাত এবং মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। মুখ দিয়ে আমরা সমালোচনা করি, মুখ দিয়ে আমরা গালিগালাজ করি, মুখ দিয়ে আমরা গীবত শিকায়েত করি কিনা, মুখ দিয়ে আমরা মিথ্যা সাক্ষ্য দেই, মুখ দিয়ে মিথ্যা অভিযোগ তুলি। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন। এবং হাত দিয়ে অন্যায়ভাবে মানুষকে আঘাত করি, হাত দিয়ে কলমে ডুবলি লেখে আমরা ঘুষ আদায় করি, মানুষের উপর জুলুম নির্যাতন করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটা হাদিসে বলেছেন,
যেই ব্যক্তি দুইটা জিনিসের জিম্মাদার হবে, আমি নবী তাকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। একটা হলো মিল লিসান, এই যে দু ঠোঁটের মাঝখানে যে জিহ্বাটা রয়েছে, আর হলো একটা হলো লজ্জাস্থান, দু চোয়ালের মধ্যবর্তী, দু পায়ের মধ্যবর্তী যে লজ্জাস্থান রয়েছে, এই দুইটা অঙ্গ যেই সমস্ত বান্দাবান্দি হেফাজত করবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। কেন? আমি গত জুমা আপনাদেরকে বলেছিলাম যে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রসঙ্গে, যে তাকে আল্লাহ প্রজ্ঞা দান করেছে, হিকমা দান করেছে। তো তাকে যে ওই যে তার মনিব বলেছিল যে একটা বকরি জবাই করে গুরুত্বপূর্ণ অঙ্গ নিয়ে আসার জন্য, কি এনেছিল? জিহ্বার হৃৎপিণ্ড। আবার যখন বলা হলো যে একটা বকরির জবাই করে তার যে নিকৃষ্ট দুইটা অঙ্গ আছে, সেই অঙ্গ দুইটা আমার সামনে নিয়ে আসো, আবারও কি জিহ্বা এবং হৃৎপিণ্ড নিয়ে আসলো। তখন তাকে জিজ্ঞেস করা হলো, তখন তিনি উত্তর দিলেন যার জিহ্বা ভালো তার পুরো বড়ি ভালো। কথা ঠিক কিনা? যার হৃৎপিণ্ড ভালো তার পুরো বড়ি কি ভালো। এই জবান দিয়ে যত অশ্লীল কথাবার্তা বের হয়, সমালোচনায় গীবত শিকায়েত বের হয়। যাই হোক, সম্মানিত উপস্থিতি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন ইয়্যাকা ওয়াজ-যন্না ফাইন্নায-যন্না কাযাবুল হাদিস, তোমরা ধারণা থেকে দূরে থাকো, কেননা কিছু ধারণা আছে যেটা মিথ্যা এবং বানোয়াট, আর সেটা যদি তোমরা অনুসরণ করো তোমরা অপরাধী হয়ে যাবে, গুনাহগার হয়ে যাবে, আসামি হয়ে যাবে। এরকম সংবাদ আসরা নাই আমাদের সমাজে? অনেকের বিরুদ্ধে আমরা বিভিন্ন অভিযোগ আনি, দেখা যায় সত্যিকার অর্থে যাচাই বাছাই করলে আসলে ওই ব্যক্তি ওই অপরাধের সাথে জড়িত নয়, এবং কি সে যদি ধরেন 1 আনা অপরাধ করে, সেখানে আমরা বানিয়ে 16 আনা বলি। সে যদি 1 আনা অপরাধ করে তাহলে 1 আনার অপরাধ অনুযায়ী তার বিচার হতে পারে, বাট তার নামে যে 16 আনা বানিয়ে যে বলা হয়, প্রচার করা হয়, এটা কি ইসলাম সমর্থন করে? ইসলাম কখনো সমর্থন করে না। এবার আসেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সাহাবীদেরকে বললেন আতাদরুনা মাল গীবা, সাহাবীদেরকে বললেন ও সাহাবীরা তোমরা কি জানো গীবত কি? সাহাবীরা বললেন ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, সাহাবীরা উত্তর করলেন আল্লাহ এবং আল্লাহর রাসূল এই বিষয়টা ভালো জানে, অর্থাৎ আমরা জানি না। সব বিষয় তো সাহাবীরা জানতেন না। নবীজি সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, তারা শিখিয়ে নিয়েছেন, তারা জ্ঞান অর্জন করেছেন, তারপরে তারা জ্ঞাত হয়েছেন। তো নবীজি সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন সাহাবীরা তোমরা কি গীবতের বিষয় জানো? তখন সাহাবীরা বললেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূল কি ভালো জানেন। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাব, তোমার ভাইয়ের পিছনে এমন কোনো কথা বলা যাতে সে অসন্তুষ্ট হয়, যেটা সে অপছন্দ করে, এমন কথা বলার নাম হলো গীবত। তখন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ওই কথা বলি যেই কাজটি আমার ভাইয়ের মধ্যে বিদ্যমান আছে, আমি যদি ওই বিষয়ে সমালোচনা করি, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটার নাম হলো গীবত। এটার নাম কি? গীবত। আর যদি ওই ব্যক্তির মধ্যে ওই দোষ ত্রুটি না পাওয়া যায় তাহলে সেটার নাম হলো তোহমত, বুহতান, অর্থাৎ অপবাদ। কথা কি বুঝে আসছে? যদি ব্যক্তির মধ্যে যে সমালোচনাটুকু আমি করলাম ওই সমালোচনার অপরাধ যদি তার মধ্যে থাকে সেটার নাম কি? গীবত। আর যদি যেই সমালোচনা আমি করলাম সেটা যদি তার মধ্যে বিদ্যমান না থাকে সেটার নাম আরবিতে বলা হচ্ছে বুহতান, অর্থাৎ অপবাদ, মিথ্যা অপবাদ, মিথ্যা অভিযোগ। আর এই মিথ্যা অভিযোগের বিষয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, চগলখোর সমালোচনাকারী কখনো বেহেশতে প্রবেশ করবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেছেন আল বুহতানু আসাদ্দু মিনাল কত, মানে অপবাদ দেওয়া একটা মানুষকে হত্যার চাইতে কঠিন অপরাধ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত শিকায়ত করা জিনার যে অপরাধ রয়েছে তার থেকেও কি কঠিন অপরাধ। আল্লাহ আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করুন, আমিন। তো আমি যে কথা বলতেছিলাম, এই কোরআন এবং হাদিসের আলোকে আমি আপনাদের সামনে আলোচনা করব যে হুজুরদের যদি আমরা কিছু একটা পেয়ে থাকি তাহলে এটা দ্রুত ছড়িয়ে দেয় কি না? অথচ হুজুর না, শুধু মানুষ হিসাবে প্রত্যেকটি মানুষের মধ্যে অপরাধ প্রবণতা আছে, নফস বলতে আছে, খারাপ নফস। হুজুর বলেন, ডাক্তার বলেন, টিচার বলেন, প্রাইভেট টিচার মাস্টার বলেন, প্রত্যেকটি পেশা, প্রত্যেকটি শ্রেণীর মানুষের মধ্যে এই অপরাধ প্রবণতা আছে। আল্লাহর এই জমিনে পিশাবকে
একমাত্র নবী রাসূলরা নিষ্পাপ মাসুম, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নয়, অপরাধের ঊর্ধ্বে নয়। কিন্তু সমস্যাটা কোথায়? যদি আমরা দাড়িওয়ালা আর টুপিওয়ালাদের কিছু যদি আমরা পেয়ে থাকি, তাহলে আমাদের যে সাংবাদিক ভাইরা রয়েছেন, সকল সাংবাদিক না, যেহেতু আমার আলোচনা মিডিয়াতে যাবে, আমি সাংবাদিক ভাইদেরকে বলবো যে আপনারা তালকে তিল বানাবেন না, তিলকে তাল বানাবেন না। যতটুকু সত্য নিউজ সেটাই প্রচার করার জন্য চেষ্টা করবেন। আপনারা জানেন বর্তমান সময় একটি বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে তাদের আর কোনো সংবাদ নেই। এদিকে যে আমাদের বোনেরা ইসকন সদস্যদের মাধ্যমে দর্শনের শিকার হচ্ছে, এ নিয়ে তাদের কোনো নিউজ নেই। কথা কি বুঝে এসছে? তারপরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন কি লেগেছে না লাগিয়ে দেওয়া হয়েছে, সেই নিয়ে তাদের তেমন কোনো সত্য নিউজ নেই। কারা ষড়যন্ত্র করেছে, কে ষড়যন্ত্র করেছে, এ নিয়ে তেমন কোনো সত্যতার নিউজ নেই। দেখবেন যে মুষ্টিময় কিছু সাংবাদিকরা সেটা প্রচার করে, বাট একটা নিউজ তারা বারবার প্রচার করতেছে বিভিন্ন মিডিয়াতে। আমি দেখলাম বিশেষ করে ফেস দ্য পিপল, ওই ফেস দ্য পিপলের আপনার যিনি সঞ্চালক সাইফুল সাগর, একটা মানে প্রসিদ্ধ একটা পেজ বা সোশ্যাল মিডিয়া বলতে পারেন, সেটার মাধ্যমে বিভিন্ন সংলাপ এবং রাষ্ট্রের সমস্যা বা কারো ব্যক্তি সমস্যা, গুম ইত্যাদির বিষয়ে সেখানে আলাপ আলোচনা হয়ে থাকে, সংবাদ সম্মেলন হয়ে থাকে, সংলাপ হয়ে থাকে। তো আমি এই কিছুদিন পূর্বে তার একটা প্রোগ্রাম দেখলাম। আমাদের একজন স্কলার রয়েছেন এই ওয়াজের মাঠে, যার নাম আবু তোহা আদনান। আবু তোহা আদনানের নাম আপনারা কম বেশি শুনছেন। তিনি একজন ইসলামিক স্কলার, একজন লেকচারার, একজন আলোচক। তার স্ত্রী নিয়ে আর তাকে নিয়ে একটু ঝামেলা হয়েছে। ওই যে বললাম না, দাড়িওয়ালা টুপিওয়ালা যদি একটু দোষ পাওয়া যায়, সত্য কতটুকু মিথ্যা কতটুকু এটা আমাদের জাস্টিফাই করার দরকার নেই। অথচ আপনি যদি কাউকে দোষী সাব্যস্ত করতে হয়, তাহলে উভয় পক্ষের কথা নিতে হবে, বাদী বিবাদী উভয় পক্ষের কথা এবং যুক্তি এবং ডকুমেন্টস গ্রহণ করে তারপরে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা আপনি বলতে পারেন বা সেই অনুযায়ী বিচার ফায়সালা করতে পারেন। কিন্তু আমাদের সমাজে দেখা যায় এর বিপরীত, দেখা যায় কিনা? তো ওই ফেস দ্য পিপলে তার স্ত্রী সাবিকুন নাহার, তিনি মিডিয়াতে এসে তার স্বামীর বিরুদ্ধে অনেক অভিযোগ তুলে ধরলেন, অনেক অভিযোগ। আমি অভিযোগের কথা বলতে চাই না। এই সাবিকুন নাহার এখন ওই যে সাইফুল সাগর সোশ্যাল মিডিয়ার যে ফেস দ্য পিপলের একজন সঞ্চালক, তিনি একটা জিনিস হাইলাইট করেছে। কি হাইলাইট করেছে? আবু তোহা আদনান সাহেব যে 2-3 বছর আগে গুম হয়ে যান, তখন তার স্ত্রী ফেস দ্য পিপলে এসে অভিযোগ করে সেই ফেস দ্য পিপলের সাহায্যে পুরা দেশবাসীকে জানিয়েছেন, এমন কথা বলেছেন, আমার স্বামীকে গুম করে যেখানে নিয়ে যাওয়া হয়েছে সেখানে আমাকে নিয়ে যাওয়া হোক, আর না হয়তো আমার স্বামীকে আমার কাছে ফেরত দেওয়া হোক। এটাকে হাইলাইট করে সে বলতেছে তার স্ত্রী তার বিপদের সময় এমন পাশে দাঁড়িয়েছেন একজন নারীর বিরুদ্ধে, এমন একটা অভিযোগ মানে তার স্বামীর বিরুদ্ধে, এটা আসলে মেনে নেওয়া যায় না। এটাকে কেন্দ্র করে আমাদের কিছু আলেম সমাজ রয়েছেন, তারাও এগুলো প্রচার করতেছে। অথচ স্লিপ অফ টার্ন একটা বিষয়, এটা হলো একটা বিষয়। ধরেন মুখ ফসলে গিয়ে একটা কথা বের হতে পারে না। যারা কথা বলে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা তাফসির করে, বের হতে পারে কিনা? ধরেন ভুলক্রমে বের হয়ে গেছে, সাংবাদিকের সাথে ধরেন নবীকে তুলনা করা হয়ে গেছে, ভুলক্রমে ধরেন সেটা বের হয়ে গেছে। আচ্ছা, এটার জন্য কি হতে পারে? সর্বোচ্চ কবিরা গুনাহ হতে পারে। আর এই কবিরা গুনার জন্য যদি সে তাহাজ্জুদের নামাজ পড়ে অথবা সালাত আদায় করে তাওবা করে যদি ফিরে আসে যে আল্লাহ আমার জবান থেকে এই কথাটা বের হয়ে গেছে, আমার অজান্তে বের হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ মাফ করবেন কিনা? তিনি তো নবীকে অস্বীকার করেননি। এখন যারা নবীকে অস্বীকার করতেছে তাদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নেই, কিন্তু যখন 2-4 ঘন্টা বক্তব্য দিতে যায়, তাফসির করতে যায়, তখন যদি স্লিপ অফ টার্ন হয়ে যায়, ভুলক্রমে একটা কথা বের হয়ে যায়, তখন আমরা আলেমরা একেবারে কি করি? এটা নিয়ে প্রচার প্রসার করতে থাকি। আল্লাহ জাতিকে হেদায়েত দান করে আমরা আমিন। বিশেষ করে আলেম সমাজদেরকে আমার এই বক্তব্যের মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চাই, এ ধরনের সমালোচনা না করে গঠনমূলক সমালোচনা করতে পারেন, শরিয়ত যেটা অনুমোদন দিয়েছেন। এবার আসেন, আবু তোহা আদনানের বিরুদ্ধে তার স্ত্রী অভিযোগ করেছে। আবু তোহা আদনানের স্ত্রী সাবিকুন নাহার দ্বিতীয় স্ত্রী, তার মানে তার প্রথম একজন স্ত্রী আছে। এখন আবু তোহা আদনান সাহেব নাকি তৃতীয় স্ত্রী গ্রহণ করতে চায়। কত নম্বর স্ত্রী? 3 নম্বর স্ত্রী। এটা কোরআনে আছে, আমি আলোচনার শেষ পর্যায়ে বলবো। এখন তার স্ত্রী এটাকে কেন্দ্র করে বিভিন্ন অভিযোগ তার বিরুদ্ধে
সোশ্যাল মিডিয়াতে তুলে ধরলেন, এতে ফায়দা কি হয়েছে? আর অনেকজন আলেম এটাকে কেন্দ্র করে আবু তাহা আদনানের পক্ষে এবং বিপক্ষে লড়াই চলতেছে। সাবিকুন নাহার আমাদের ভাবির বিরুদ্ধে এবং আমাদের ভাবির পক্ষে তুমুল লড়াই চলতেছে। এখন আমি কোরআন ও হাদিসের আলোকে আপনাদেরকে এতটুকু মেসেজ দিব যে আপনি একজন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করার জন্য কি প্রয়োজন, আর একজন ব্যক্তির একটা আদর্শ দেখে তাকে যে নির্দোষ মনে করবেন, সেটাও আমি আজকে কোরআন থেকে আপনাদেরকে বলবো। সেদিকে আমি যাচ্ছি। যাই হোক, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে একেবারে নিষেধ করলেন সাহাবীদেরকে যে কোনো একটা সংবাদ যাচাই বাছাই করা ছাড়া সেটা প্রচার করা যাবে না। আর যদি ব্যক্তির মধ্যে কোনো দোষ ত্রুটি থাকে তাকে একান্ত পার্সোনালভাবে বলা যায়। তাহলে আমার একজন দ্বীনী ভাই যদি ভুল করে থাকেন তাকে আমাদের পার্সোনালভাবে পরামর্শ দেওয়া যায় এবং বিশ্লেষণ করা যায়। আর যদি সে দোষী সাব্যস্ত হয়ে থাকে, সেটা আইন আদালত রয়েছে, শরিয়া রয়েছে, সেই অনুযায়ী সেটা সমাধান হবে বা সমাধান হওয়ার যোগ্য। এটাই তো বাস্তবতা। যাই হোক, সম্মানিত উপস্থিতি, এবার আসেন যে সকল ভাইয়েরা, যে সকল আলেমেরা, আমি দুইজন আলেমের বক্তব্য বলবো, এটাকে কেন্দ্র করে আমি কারো নাম প্রকাশ করব না। এই বিষয়ে একজন আলেম মন্তব্য করেছেন, আবু তাহা আদনান ভাইকে রিকোয়েস্ট করেছে, এটা আপনাদের পারিবারিক সমস্যা, এই পারিবারিক সমস্যা সন্তানদের দিকে তাকিয়ে হলেও সেটা সমাধান করুন। কারণ আপনার স্ত্রী থেকে যে সন্তানগুলো দুনিয়াতে আগমন করেছে, অন্য স্ত্রী পাবেন, সেই স্ত্রী কিন্তু আপনার সন্তানদেরকে তার নিজের মায়ের মতো ভালো বাসবে না। সুতরাং আমার পরামর্শ থাকবে আপনি পারিবারিক বিষয়টা কি সমাধান করে নিন। আর একজন আলেম আবু তাহা আদনানের বিরুদ্ধে এমন কথা বললেন যে আমি একই স্টেজে, আমি একই মঞ্চে মাহফিল করেছি, সেই মাহফিলে আমি দেখেছি আবু তাহা আদনান সাহেব দেরি করে এসেছে, তারপরে টাকা নিয়ে সমস্যা হয়েছে। আচ্ছা ভাই, আপনি কি সত্যতা জানেন? এমনও মাহফিল কমিটি আছে, আমরা তো বিভিন্ন জায়গায় কম বেশি ছোটখাটো প্রোগ্রামে মাহফিল করি, এমনও মাহফিল কমিটি আছে একজন ওয়াইজের যাতায়াত ভাড়াটুকুন পর্যন্ত, উপযুক্ত ভাড়া পর্যন্ত দেয় না। এমনও মাহফিল কমিটি আছে একজন ভাইরাল বক্তার নাম দিয়ে মানুষের থেকে টাকা কালেকশন করে, কিন্তু আদৌ তার সাথে কোনো যোগাযোগ করা হয়নি। এমনও মাহফিল কমিটি আছে অন্য ব্যক্তির মাধ্যমে অমুক ব্যক্তিকে দাওয়াত দিয়েছে, অথচ অমুক ব্যক্তি জানে না, অমুক বক্তা জানে না যে তাকে ওই মাহফিলে ইনভাইট করা হয়েছে, ওয়াইজিন হিসেবে রাখা হয়েছে। যখন সত্যটা সামনে আসবে তখন না আপনি বুঝবেন। আপনি মিডিয়াতে পেয়েছেন যে আবু তাহা আদনান একটা মাহফিলে কন্ট্যাক্ট করে টাকা নিয়েছে, 1.5 ঘন্টা আলোচনা করার কথা, সেখানে 30 মিনিট আলোচনা করে চলে গেছে। এই ধরনের তথ্য প্রচার করার পূর্বে সত্যটা আগে যাচাই বাছাই করবেন, তার মুখ থেকে শুনবেন। তো যাই হোক, ওই আলেম বলতেছিলেন আবু তাহা আদনানকে আমি এটা স্বচক্ষে দেখেছি, কাছাকাছি কাছ থেকে দেখেছি। আর সাবিকুন নাহার আমাদের ভাবির পক্ষে কথা বলতে গিয়ে তিনি বললেন যে সাবিকুন নাহারের বাবা ছিলেন আলেম। কথাটা সাধারণ পাবলিক ভালো করে বুঝবেন, আপনাদের উপকারে আসবে। সাবিকুন নাহারের বাবা কি ছিলেন? আলেম ছিলেন, ভাইরা আলেম ছিলেন। তার বাবা একাধিক মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন, তিনি প্রতিষ্ঠাতা। কথা কি বুঝে আসছে? তাদের ফ্যামিলি স্ট্যাটাসকে নিয়ে কেন্দ্র করে তিনি এমন করে বুঝাতে চাইলেন যে সাবিকুন নাহার আবু তাহা আদনান সাহেবের দ্বিতীয় স্ত্রী, তার কোনো দোষ নেই। এবার আসেন আল্লাহ কি বলতেছেন কোরআনুল কারীমের 66 নম্বর সূরা, সূরাতুত তাহরিমের 10 নম্বর আয়াত আল্লাহ বলছেন, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত। আল্লাহ বলছেন আমি কাফেরদের জন্য দৃষ্টান্ত পেশ করলাম। আমার দুইজন নেককার ইমানদার বান্দা, অর্থাৎ দুইজন নবীর কথা এখানে বললেন, দুইজন নবীর স্ত্রীর কথা বললেন। ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহিন, তারা আমার নেককার বান্দা, দিনদার বান্দা। সমস্ত নবী রাসূল নিষ্পাপ, মাসুম, তাদের কোনো গুনাহ নেই। এমন দুইজন স্ত্রীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের দৃষ্টান্ত দেওয়ার জন্য পেশ করলেন যে তারা নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা সেখানে বললেন, ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহ শাইআ, তারা ছিল স্বামীর আমানতের খেয়ানতকারী। অর্থাৎ এখানে আবার এটা বুঝবেন না যে তারা মনে হয় কোনো ব্যভিচারে লিপ্ত ছিলেন বা কোনো অপকর্মে লিপ্ত ছিলেন, এমন নয়। বিষয়টা হচ্ছে যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী
নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও কাফেরদের সাথে তাদের একটা আতাত ছিল, অর্থাৎ ইসলাম ধর্মটা থেকেও বেশি ওই ধর্মকে প্রাধান্য দিত, মনে মনে কি ভালোবাসতো, তাদের সাথে গোপন কিছু তথ্য আদান প্রদান করত। তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন, আমি তাদেরকে বললাম তোমরা জাহান্নামে প্রবেশ করো। কথা কি বুঝে আসছে? তার মানে এটা দ্বারা কি বোঝা যায় বলেন? নবীর স্ত্রী হওয়ার পরেও, বলেন নবীর স্ত্রী হওয়ার পরেও যদি ইসলামের প্রতি আনুগত্য না থাকে, আল্লাহর প্রতি আনুগত্য না থাকে, তাহলে সে জাহান্নামী হতে পারে। এটা কোরআনের স্পষ্ট প্রমাণ আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় বলেছেন ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না, গরু গোশত খেলে মুসলমান হওয়া যায় না, সুন্নাত করালে মুসলমান হওয়া যায় না, দাদা মুসলমানের জন্য মুসলমান হওয়া যায় না, বাবা মুসলমানের জন্য মুসলমান হওয়া যায় না। মুসলমান হওয়ার জন্য যে শর্ত রয়েছে, একনিষ্ঠভাবে আল্লাহর আনুগত্য মেনে নিতে হবে, আল্লাহর আইন মেনে নিতে হবে, আল্লাহর বিধান মেনে নিতে হবে। আপনি হজ করছেন, আল্লাহকে খুশি করছেন, যাকাত দিচ্ছেন, আল্লাহকে খুশি করছেন, ভালো কাজ করতেছেন, আল্লাহকে খুশি করছেন, নামাজ পড়ে আল্লাহকে খুশি করতেছেন, অথচ আল্লাহর জমিনে আল্লাহর আইন চান না। আল্লাহ আকিমউদ্দিন কোরআনের মধ্যে বহু জায়গায় বলেছেন, সেক্ষেত্রে আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারেননি। এটা কোরআনের কথা, এটা আমার ব্যক্তিগত কথা নয়, ব্যক্তিগত কোনো কথা নয়। আল্লাহ স্পষ্ট বলেছেন আপনার দাড়ি আছে সমস্যা কি, টুপি আছে সমস্যা কি, পাঞ্জাবি আছে সমস্যা কি, আপনার রয়েছে কাফেরদের সাথে অন্তরঙ্গ, কাফেরদের সাথে আতাত রয়েছে, আপনি শরিয়ার আইন চান না, ইসলামের আইন চান না, কোরআনের আইন চান না। এটা না চাওয়াটা মানে কি আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারেননি। যদিও আপনি পরকালকে বিশ্বাস করেন, এই কথা আপনি মুখে দাবি করেন, যদিও আপনি মুসলমান হিসেবে দাবি করেন, যদিও আপনি আপনার জন্ম মুসলমানের পরিবারে হয়েছে, কিন্তু আল্লাহ বলতেছেন না, তুমি মুসলমান হতে পারোনি। এটার প্রমাণ কি? এই যে বললাম সূরা তাহরিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 নম্বর আয়াতে স্পষ্ট বলেছেন নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তারা কোথায় যাবে? ভাইরা আমার, কোথায় যাবে? জাহান্নামে যাবে। কোথায়? জাহান্নামে যাবে। কথা কি বুঝে আসছে? জাহান্নামে যাবে, এই কথা মনে রাখতে হবে। তাহলে আমি ওই আলেমকে বলতে চাই, সাবিকুন নাহারের অর্থাৎ আমাদের আবু আদনান সাহেবের স্ত্রী বাবা আলেম, তার ভাইরা আলেম, সে এমন একজন নারী, তার স্বামী যখন গুম হয়েছে তখন তাকে ফিরে পাওয়ার জন্য সে আকুতি মিনতি করেছে। আপনি এটাকে কেন্দ্র করে সত্য এবং মিথ্যা যাচাই বাছাই করতে পারেন না। আপনি কি উভয় পক্ষের কথা শুনেছেন? এবং সাইফুর সাগর যে ভাই এই লাইভ প্রোগ্রামটা করেছে, আমি তাকেও বলতে চাই, আপনি কি আবু আদনানের কাছ থেকে আপনি এই সংবাদটা নিজ কানে নিজ মুখে শুনেছেন? সে নিজ কানে শুনছে কিনা? আমার মনে হয় শুনে নাই। এবার আসেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে স্বামী স্ত্রী আসলে একটা অভিযোগ নিয়ে, সেই অভিযোগের উপর নির্ভর করে তারা লিয়ান করেছে, কসম করেছে। অর্থাৎ কোনো একটা ঘটনাকে সত্য প্রমাণ করার জন্য আপনার কাছে উপযুক্ত কোনো ডকুমেন্টস নাই, সেখানে লিয়ানের মাসালা আছে। আপনি 4 বার আল্লাহর নামে কসম করে, দৃঢ় কসম করে বলতে হবে যে এই কাজটি সত্য, এই কাজটি সত্য, এই কাজটি সত্য, এই কাজটি সত্য। তো উভয়জন কি করেছে? কসম করেছে, স্বামীও কসম করেছে, স্ত্রীও কসম করেছে। কসম করার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন। এটা কার উপর ছেড়ে দিয়েছেন? আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন। যেহেতু ইসলামের বিধান হালকা বিধান না, ইসলামের বিধানটা যেমন কঠিন, তার শাস্তিটাও কঠিন, তার ডকুমেন্টসটাও সেইভাবে সংগ্রহ করতে হবে। একজন ব্যক্তি জেনা করেছে, আপনি শুনেছেন, তার উপর শাস্তি আপনি প্রয়োগ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত 4 জন প্রত্যক্ষদর্শী সাক্ষী না থাকবে, সাক্ষী ব্যবস্থা না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি শাস্তি বাস্তবায়ন করতে পারবেন না। আরো অনেকগুলো পদ্ধতি রয়েছে, সিস্টেম রয়েছে। তাহলে আমার কথা হলো যে তার বাবা আলেম, তার ভাইরা আলেম, সে নির্দোষ হওয়ার জন্য এটাই ডকুমেন্টস, এটা আমি গ্রহণযোগ্য মনে করি না। তাহলে নবীর স্ত্রী হয়েও কেন জাহান্নামে যাবে? আল্লাহ কথা ঘোষণা দিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কন্যা সন্তানকে ফাতেমাকে বললেন, সকলকে বললেন, তোমরা মনে করো না যে ফাতেমা তুমি আখিরে নবীর মেয়ে হিসেবে কাল কিয়ামতের ময়দানে নাজাত পাবে না, এটা তুমি মনে করো না। তুমি আমল করো, যার যার আমল দিয়ে কাল কিয়ামতের ময়দানে নাজাত পাবে। কথা কি বুঝে আসছে? তার মানে আপনি নবীর স্ত্রী হয়ে বা নবীর সন্তান হয়ে বা আলেমের সন্তান হয়ে, আলেমের স্ত্রী হয়ে আপনি জান্নাতে যাওয়ার আশা করে বসে আছেন, আল্লাহর আনুগত্য পালন করছেন না, নামাজ পড়তেছেন না, বিধিবিধানগুলো মানছেন না, এমনটা আশা করা যায়? এমনটা আশা করলে কি আসলে বোকামি হবে কিনা? বোকামি হবে।
এটা আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন। এবার আসেন কোরআনুল কারীমের এই সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনায-যন্নি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনায-যন্নি أن ظن أن يغضن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا। আল্লাহ ইমানদারদেরকে বললেন তোমরা বেশি বেশি ধারণা করো, বেশি ধারণা করা থেকে তোমরা দূরে থাকো, তার কারণ কিছু কিছু ধারণা আছে যেটা পাপ গুনাহের অন্তর্ভুক্ত হয়ে যায়। ওই যে আমি বললাম ধারণা করছেন, আসলে ঘটনা কি সত্য না, কথা কি বুঝে আসছে? তাহলে এই ধারণা থেকে আমাদের দূরে থাকতে হবে, আন্দাজে কোনো কথা বলা যাবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। এই আয়াতে আল্লাহ আরো বলেছেন ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের বিরুদ্ধে সমালোচনা করো না, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের বিরুদ্ধে গীবত শিকায়ত করো না, তার কারণ এটা খুবই নিকৃষ্ট কাজ। তোমাদের মধ্যে এমন কেউ আছে নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করে, নিশ্চয়ই এটা ঘৃণিত একটি কাজ, তোমরা ঘৃণা করো, সুতরাং তোমরা একে অপরের বিরুদ্ধে এভাবে সমালোচনা করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে জানালেন? ইমানদারদেরকে জানালেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকার ব্যাপারে একটা মিথ্যা অপবাদ এসেছিল, এই আলোচনা আমি আপনাদেরকে শুরুতে করেছিলাম। সেই মিথ্যা অপবাদের বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ সময় পরে কোরআনের আয়াত নাযিল করলেন। কিছু সরল মুমিন মুসলমান ওই মিথ্যা অপবাদটুকু বিশ্বাস করে নিয়েছিল। আল্লাহ বললেন যে তোমাদের কি হয়েছে? তোমাদের মধ্যে তোমাদের একজন মুমিনার ব্যাপারে যে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে, এই অভিযোগটুকু তোমরা সত্য মনে করে প্রচার করেছো, এটা তোমরা অন্যায় করেছো, তোমরা তাওবা করো, ফিরে আসো, আল্লাহ ক্ষমাশীল। কথা কি বুঝে আসছে? তো এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহ অধিক তওবা কবুলকারী, দয়ালু। কথা কি বুঝে আসছে? যদি আমাদের এই ধরনের অপরাধ হয়ে যায় তাহলে আল্লাহর কাছে তওবা করে আমাদের কি করতে হবে? ফিরে আসতে হবে। আমি আবারও বলি, আলেম হোক বা নন আলেম হোক, কারো বিরুদ্ধে যদি কোনো অভিযোগ শুনেন তাহলে সেটা যাচাই বাছাই করে তার বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারেন। না হয়তো ওই রকম হয়ে যাবে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতের অর্থ আদায় করার জন্য পাঠালেন, সেখানে না গিয়ে তাদের সাথে কথা না বলে তিনি এসে মিথ্যা অভিযোগ দিলেন, আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার জন্য কি প্রস্তুতি গ্রহণ করলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করলেন। কথা ঠিক কিনা? যাই হোক সম্মানিত ভাইরা, এবার আসেন আমার নবীজি কি বলেন। এই নারীরা, সকল নারীরা, আবার এই আওয়াজ তো যাচ্ছে অনেক দূরে, মাইকের আওয়াজ যাচ্ছে, তারপর মিডিয়াতে যাবে, অনেক বোনেরা হয়তো অসন্তুষ্ট হতে পারেন। আমি আপনাদেরকে বলবো সকলে না, তবে বর্তমান সময়ে দেখা যায় ম্যাক্সিমাম নারীরা খুবই ষড়যন্ত্রকারী। কিভাবে আমি আপনাদেরকে বলি, কিছু নারী আছে তারা রূপে গুণে ভরপুর। কথা কি বুঝে আসছে? তাদের চামড়া সুন্দর, কি সুন্দর চামড়া, সুন্দর, তাদের কথা বলার স্টাইল মানে খুব চমৎকার, খুব চমৎকার করে মানুষের সামনে কথা বলতে পারে, প্রেজেন্টেশন করতে পারে। যেমন আবু তাওয়াব সাহেবের স্ত্রী, আমি তার বিরুদ্ধে বলছি না, এরকম অনেক নারী আছে, তার যে কথা বক্তব্য আপনি শুনলে আপনি নিজেই মানে বলবেন যে না, এটা তো আসলে হুজুরের দোষ। কার দোষ? আবু তাওয়াব আদনানের দোষ, তার দোষ না। কথা কি বুঝে আসছে? এমন সুন্দরভাবে সে উপস্থাপন করেছে। এবার আসেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন, আমরা একটু শুনি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার ইন্তেকালের পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় ফিতনা নারী ফিতনা ছাড়া আর আমি কিছু দেখতেছি না। কথা কি বুঝে আসছে? এই প্রসঙ্গে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন যে মা তারাকতু বাদি ফিতনাতান আদারু আলার রিজাল মিনান নিসা, আমার ইন্তেকালের পরে পুরুষ জাতির জন্য সবচেয়ে ভয়ঙ্কর একটি শ্রেণী থাকবে নারীর ফিতনা। কিসের ফিতনা? নারীর ফিতনা। আজকে এই নারীর ফিতনার কারণে কত জায়গায় খুন খারাপি হচ্ছে কিনা? বরিশালের বরগুনায় গত কয়েক বছর আগে এই যে রিফাত হত্যার মামলা নিয়ে সোশ্যাল মিডিয়াতে এসেছিল। রিফাত যে মিন্নির স্বামী, সেই মিন্নির অর্থাৎ মিন্নি পরকীয়ার কারণে পরিকল্পিতভাবে তার পরকীয়া প্রেমিককে নিয়ে তার স্বামীকে হত্যা করেছে। কথা ঠিক কিনা? এরপরে আবার মিডিয়ার সামনে এসে সে কাকুতি মিনতি করেছে, চোখের পানি ফেলেছে, উপযুক্ত বিচার চায়, এবং রিফাত হত্যার মামলার প্রধান সাক্ষী সে ছিল। পরবর্তীতে যখন পুলিশ তদন্ত করেছে
পুলিশ তদন্ত করার পরে দেখতেছে তার পরিকল্পনায় এই হত্যা হয়েছে, অর্থাৎ এই হত্যার পিছনে সে কি ছিল, জড়িত ছিল। কথা বুঝেন না মনে হয়। এরপরে এই গত কয়েকদিন আগে ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে একটা ঘটনা ঘটেছে, সেই ভাই আমার জুবায়েদ ভাই, আমি তাকে ভাই বলতেছি, যদিও সে ছাত্র দলের একটা পদে আছে, আমি সেদিকে যাব না। আমার কথা হলো, যেই ব্যক্তি অত্যাচারের শিকার তার পক্ষে আমার কথা আছে, তার পক্ষে আমার কণ্ঠ আছে, সে কি করে সেটা আমার দেখার বিষয় নয়। সে তার একজন ছাত্রীকে প্রাইভেট পড়াতো, কাকে, বর্ষা নামে মেয়েকে, কিন্তু বর্ষা তার প্রতিবেশী স্বামীর সঙ্গে চতুর্থ শ্রেণীতে থাকা অবস্থায় রিলেশন ছিল, কি ছিল, প্রেম ছিল। ভালো করে বুঝবেন, যারা মেয়ের বাবা তাদেরকে আমি বলবো, আপনার মেয়ে কি করতে সেটা আপনি একটু জাস্টিফাই করেন, না হয়তো দুনিয়ায় বরবাদ হবেন, আখেরাতেও কি আপনার বরবাদ হয়ে যাবে। ভালো করে বুঝবেন, চতুর্থ শ্রেণী থাকতে তার সম্পর্ক ছিল। এরপরে যাক ছোট ছিল, তারা প্রেম ভালোবাসা তেমন একটা বুঝতো না। যখন আজকে প্রাপ্তবয়স্ক হলো, এই 1.5 বছর ধরে তাদের সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক। এদিকে জুবায়েদ তাকে প্রাইভেট পড়াতো, একটা মেধাবী স্টুডেন্ট। এখানে জুবায়েদের দোষ কতটুকু ছিল, সে তো মারা গেছে, তাকে হত্যা করা হয়েছে। তার মুখ থেকে যদি শুনতাম তাহলে বুঝতে পারতাম। তবে আমি যতটুকু বিশ্লেষণ করে দেখলাম যে এখানে বর্ষার পরিকল্পিতভাবে জুবায়েদকে হত্যা করা হয়েছে, অর্থাৎ বর্ষা নাকি তার টিচারের প্রতি প্রেমাসক্ত হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। এজন্য তার যে বয়ফ্রেন্ড আছে, সেই বয়ফ্রেন্ডের কাছে, স্বামীর কাছে কথা শেয়ার করে তারা পরিকল্পিতভাবে স্বামীর বন্ধু বান্ধবদেরকে নিয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। যেই দিনে হত্যার ঘটনা ঘটেছে সেই দিন প্রাইভেট টিচারকে ফোন করেছে, স্যার আপনি কি আসতেছেন? সে বলতেছে আসতেছি। তার গুগল দিয়ে তার লোকেশন ট্যাগ করা হয়েছে। তার মানে কি দাঁড়ায়, যে এই পরিকল্পনার সাথে ওই মেয়েটা, ওই দুশ্চরিত্রা মেয়েটা, ওই লম্পট মেয়েটাই জড়িত ছিল। কথা ঠিক কিনা? আমি প্রশাসনের কাছে বলবো, এদের উপযুক্ত শাস্তি দেওয়া দরকার, এদের মা বাবাকে পর্যন্ত উপযুক্ত শাস্তি দেওয়া দর্কার, না হয়তো আমাদের মুসলিম সমাজ কলঙ্কিত হবে, নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আজকে দেখেন, বুয়েটে একজন মুসলিম শিক্ষার্থীকে ইসকনের সদস্য দর্শন করে, গাজীপুরে মাদ্রাসায় পড়ুয়া 13 বছর একজন কন্যা সন্তানকে দর্শন করে। প্রশাসনের কাছে যখন পুলিশ ভাইদের কাছে অভিযোগ নিয়ে যাওয়া হয়, তখন তারা সেটাকে নরমালাইজ করার জন্য প্রেমের সংজ্ঞা দিলেন। অর্থাৎ ওই কিশোরীকে অপহরণ করা হয়েছে, হিন্দু ছেলেরা 2-3 জন মিলে তাদেরকে, ওই কন্যা সন্তানকে অর্থাৎ ওই কিশোরীকে গণধর্ষণ করেছে। যখন তার বিরুদ্ধে কমপ্লেন গেল, যখন যেটা জানাজানি হয়ে গেল, এর আগে তো ধামাচাপা দিয়েছে। যখন আলেম সমাজ গর্জে উঠেছে, একটা কথা মনে রাখবেন, হাজী শরীয়তুল্লাহর এই দেশ, এবং কি যে আপনার ফয়েজি আন্দোলন হয়েছিল, তিতুমিরের আন্দোলন হয়েছিল, দাড়ি টুপিওয়ালারা বড় ধরনের ভূমিকা পালন করেছিল। কথা ঠিক কিনা? এই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আপনি তাদেরকে এড়িয়ে যেতে পারবেন না কোনোভাবে। যতগুলো সংগ্রাম হয়েছে তাদের অবদান ছিল, এবং কি তারা প্রথম কাতারে ছিল। আজকে তো আমরা তাদের অবদানকে অনেকে অস্বীকার করতে চাই, শুধু মুসওয়ালাদের অবদান আমরা প্রচার করতে চাই। মাওলানা আব্দুল হামিদ খানের ভাষা নিয়ে আপনি অস্বীকার করতে পারবেন না। আমি যে এই কথা বলতেছিলাম, আলেম সমাজ যখন হুঙ্কার দিল, হুঙ্কার দেওয়ার পরে যখন সত্যটা বেরিয়ে আসলো, তখন পুলিশ বলতেছে তাদের সাথে প্রেমের রিলেশন ছিল। এর আগে অভিযোগ নিচ্ছে না। তাহলে আমি আমার প্রশাসন ভাইদের কাছে বলবো, আপনারা কি আবার সেই পরিস্থিতি দেখতে চান? আপনাদের প্রতি মানুষ এমন অনীহা প্রকাশ করতেছে, আপনার সুদের সাথে, ঘুষের সাথে, দুর্নীতির সাথে, অন্যায়ের সাথে জড়িত রয়েছেন, এমনকি মানুষকে ন্যায্য বিচার দিচ্ছেন না। সংবিধানে লিখে রেখেছেন আইন সকল নাগরিকের জন্য সমান, কিন্তু টাকার কাছে বিক্রি হয়ে যায়, পাওয়ারের কাছে বিক্রি হয়ে যায়। এমন আইন, এমন সংবিধান আমরা চাই না। আমাদের সোজা কথা, কথা ঠিক কিনা? এমন আইন, এমন আমরা সংবিধান আমরা চাই না। আর সাংবাদিক ভাইরা তালকে তিল কিভাবে বানায় দেখেন। এই জুবায়েদের হত্যার বিষয়টা তারা চেয়েছিল অন্যদিকে নেওয়ার জন্য, কিন্তু ছাত্র জনতার কাছে তারা হার মেনেছে, জন্য অন্যদিকে নিতে পারে নাই। তাহলে ইসকন সদস্য কর্তৃক আজকে বুয়েটের ছাত্রী দর্শনের শিকার হয়, আজকে একজন মাদ্রাসার ছাত্রী দর্শনের শিকার হয়। তারা সোশ্যাল মিডিয়াতে এসে আবার বাহাদুরি করে, লাভ জিহাদের নামে তারা সংগঠন করে, মুসলিম পরিচয় দিয়ে ফেসবুক আইডি খুলে তারা যেভাবে মুসলমান বোনদের ইজ্জত নষ্ট করতেছে। আমি মাতাপিতাকে, গার্ডিয়ানকে একটু বলতে চাই, আপনারা কি করেন? আপনারা কি জন্ম দিয়ে শুধু ছেড়ে দিয়েছেন এই পতিতালার জন্য ছেড়ে দিয়েছেন? আপনারা কি জন্ম দিয়ে যৌন ব্যভিচারে লিপ্ত হবে এই জন্য ছেড়ে দিয়েছেন? আপনাদের কি কোনো দায় দায়িত্ব নাই?
অবশ্যই দায় দায়িত্ব আছে, না হয়তো কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাঠগড়ায় সর্বপ্রথম আপনাকেই দাঁড়াতে হবে। সুতরাং চোখ কান খোলা রেখে আপনার সন্তানকে স্কুলে পাঠান, আপনার কন্যাকে মাদ্রাসায় পাঠান, আপনার স্ত্রীকে বাবার বাড়িতে পাঠান, অন্য জায়গায় পাঠান, তবে চোখ কান আপনার খোলা রাখতে হবে। আর এই স্কুলের সদস্যদেরকে যারা প্রশ্রয় দিচ্ছে, তাদের পক্ষে যারা কথা বলতেছে, আমি বলতে চাই তারা দেশবিরোধী একটা সংগঠন, তারা আধিপত্য বিস্তার করতে চায়। এটা স্বাধীন দেশের জনগণ কখনো মেনে নিবে না, মেনে নিবে না, মেনে নিবে না। আমরা বারবার দেখেছি জনগণের রক্তের বিনিময়ে বিজয় অর্জিত হয়েছে, প্রয়োজনে আমরা আবার রক্ত দিব। এই স্কুলদেরকে আমরা মূলোৎপাটন করে ছাড়বো ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? আমার দেশে থাকে, আমরা তাদের মন্দির পাহারা দিচ্ছি, আমরা তাদের নিরাপত্তা দিচ্ছি, তারপরে তোমরা আমাদের বোনদের ইজ্জত নষ্ট করবে, আবার সোশ্যাল মিডিয়াতে এসে তোমরা স্ট্যাটাস দিবে, বাহাদুরি করবে, গর্ব করবে। এটা তোমাদেরকে আর ছাড় দেওয়া হবে না। তবে চোখ কান খোলা রাখতে হবে, দেশের মধ্যে কোনো পরিস্থিতি ঘোলাটে করার জন্য এমন কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে কিনা। চোখ কান খোলা রেখে আমরা কি করব? আমাদের আফসোস লাগে, বড় আফসোস লাগে। প্রশাসনের কাছে আমরা ভিকটিম হয়ে নির্যাতনের শিকার হয়ে গেলে তখন প্রশাসন এটা অভিযোগ নেয় না, কমপ্লেন নেয় না, মামলা নেয় না। প্রশাসন পাওয়ারের কাছে বিক্রি হয়ে যায়, টাকার কাছে বিক্রি হয়ে যায়। খুবই দুঃখজনক, খুবই লজ্জাজনক। আজকে ছাত্রদল নেতা জোবাইদের যে হত্যাকাণ্ড হয়েছে এবং রিফাতের যে হত্যাকাণ্ড হয়েছে, ইসকনের সদস্যরা আমাদের বোনদেরকে যে ধর্ষণ করেছে এবং ছোট বাচ্চাদেরকে যে ধর্ষণ করা হচ্ছে, সকল ধর্ষকের আমি উপযুক্ত বিচার চাই, সকল হত্যাকারী উপযুক্ত বিচার চাই। দৃষ্টান্তমূলক হত্যার বিচার করতে হবে। হত্যার বদলে হত্যা, বলেন হত্যার বদলে কি? হত্যা। এর বাইরে কোনো বিচার আমরা দেখতে চাই না। হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, কানের বদলে কান, হত্যার বদলে হত্যা। এই বিচার যদি বাস্তবায়ন করা হয় বাইতুল মুকাররম মসজিদের সামনে অথবা শাপলা চত্বরে মিডিয়ার সামনে যদি প্রকাশ করা হয় মিডিয়াকে নিয়ে, তাহলে বাংলাদেশে আর কোনো চোরও থাকবে না, কোনো দর্শনকারীও থাকবে না, কোনো হত্যাকারী থাকবে না। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার জন্য তৌফিক দান করেন। আমি আবারও সর্বশেষ বলবো, কোনো একটা আপনি সংবাদ শুনেছেন, সেটা যাচাই বাছাই করা ছাড়া প্রচার করবেন না। আল্লাহ আমাদেরকে বোঝার জন্য, আমল করার জন্য তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাবলা জমা পড়েন, চারাগাত কাবলা জমা পড়েন।